টিভির পর্দা আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সপ্তাহ ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে দেশ জুড়ে। ইনফ্যাক্ট আবহাওয়া দপ্তর দাবি করেছে 31শে জুলাই অর্থাৎ আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা দিয়েছে দেশের একাধিক রাজ্যে। যেমন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে অনেক জায়গায়, আর এবং তার পাশাপাশি রেড অ্যালার্ট জারি করেছে অনেকগুলো রাজ্যে। যেমন কি জানা যাচ্ছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় রেড অ্যালার্ট জারি হয়েছে, যেরকম আহমেদাবাদ, গুজরাট, সুরাট, ভুজ, নওসারি, রাজকোট। আর তার পাশাপাশি মহারাষ্ট্র, মুম্বাই, পুনে, সাতরা, পালাগড়, চন্দ্রপুর, গন্ডিয়ায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার ফলে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যাতে অতিবৃষ্টির কারণে যাতে কোনো কারণ ছাড়া মানুষ যেন বেশি বাইরে না বেরোন, এবং যেই সব জায়গাগুলো নিচু সেই সব জলমগ্ন হতে পারে এবং যানজটে অসুবিধা ঘটতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর অফিসের থেকে। পাশাপাশি এছাড়াও জানা যাচ্ছে বহু জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, যেমন মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ইত্যাদি এরিয়াতে, এবং পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা দেবে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের অফিস থেকে জানিয়েছেন কোনো কারণ অর্থাৎ কোনো দরকারি কারণ ছাড়া যেন ভ্রমণ এড়িয়ে চলা যায়, যার ফলে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। অন্যদিকে দিল্লি, নয়ডা, গুরগাঁও ও গাজিয়াবাদে দিনভর মেঘলা আকাশ, তার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অফিস থেকে। কিছু কিছু জায়গায় রেড অ্যালার্ট জারি, কিছু কিছু জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি। তার ফলে জানা যাচ্ছে অযথা কোনো কারণ ছাড়া যেন বেশি দূর যেতে হয়, বা তার ফলে যেন সেসব জায়গা থেকে গুরুতর যেন ডিস্টেন্স মেনটেন করা যায়। এর ফলে আপনি নিজের সুরক্ষিতভাবে আপনারা নিজে থাকতে পারবেন। কিছু জায়গায় জল জমে যানজট সমস্যাও দেখা দিতে পারে বলে জানিয়েছেন। যেসব জায়গাগুলো নিচু অর্থাৎ যেই সব জলস্তর বা যেই সব জায়গাগুলো নদী বা সমুদ্রের কাছাকাছি আছে, সেই সব জায়গার জলস্তর নর্মাল লেভেলের থেকে ওপরের লেভেলে থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অফিস থেকে। রাস্তা, নদী, নালা এবং পাহাড়ি এলাকায়ও সতর্কতা বজায় রাখতে বলেছেন আবহাওয়া দপ্তর অফিস তরফের থেকে। অন্যদিকে প্রশাসন কড়াকড়িভাবে সব রকম দিকে নজর রাখছেন এবং সব রকম নির্দেশিকা অর্থাৎ প্রশাসনের সব রকম নির্দেশিকা মানতে বাধ্য করা হচ্ছে। কারণ কি, তাদের নিজেদের সেফটির জন্য, যাতে মানুষজন যেন গিয়ে এমন পরিস্থিতিতে না পড়ে যেখানে তাদের পুরো তারা যেন সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার ফলে অযথা ভ্রমণ অর্থাৎ দরকারি কাজ ছাড়া বেশি দূর যাওয়ার নির্দেশিকা জারি করেছেন আবহাওয়া দপ্তরের অফিস থেকে। আপডেট জানতে অর্থাৎ ওয়েদারের আপডেট জানতে চোখ রাখবো কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।